এসআইআর নিয়ে রাজনীতি করার অভিযোগে বিডিও অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন। বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের সন্দেশখালী 2 নম্বর বিডিও অফিসের সামনে বিক্ষোভ। এসআইআর নিয়ে রাজনীতি করার অভিযোগ বিডিও অফিসের সামনে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। প্রতিনিধি শামীম মোল্লা রয়েছেন আমাদের সঙ্গে। শামীম, কি দাবিতে বিক্ষোভ? একেবারে দেখো, আজকে সকাল থেকেই প্রথমে তোমাকে বলে রাখবো যে তৃণমূলের বিধায়ক সুকুমার মাহাতো, সন্দেশখালীর তৃণমূলের সভাপতি দিলীপ মল্লিক সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব তারা দলীয় নির্দেশ মতো সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে যাচ্ছেন যে এনুমারেশন ফর্ম সঠিকভাবে বিএলওকে জমা দিয়েছে কিনা বা ফর্ম কারা জমা দেয়নি, কি কারণে জমা দেয়নি, পুরোটাই খতিয়ে দেখতে সন্দেশখালীর পাত্রপাড়ায় তারা বাড়িতে বাড়িতে যাচ্ছিলেন। এবং সে সময় রেখা পাত্রের বাড়িতেও এই বিধায়ক থেকে শুরু করে তৃণমূলের নেতৃত্বরা যান। রেখা পাত্রের শ্বশুর শাশুড়ি থেকে পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেন। এরপরে মূলত কিছুক্ষণ পরেই সন্দেশখালীতে যে সন্দেশখালী 2 নম্বর বিডিও অফিস, সেই বিডিও অফিসের সামনে বিজেপি কর্মী সমর্থকরা রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকেন। এবং এই বিক্ষোভকারী বিজেপি কর্মী সমর্থকদের দাবি যে বাড়িতে বাড়িতে যে সমস্ত তৃণমূল নেতৃত্বরা যাচ্ছে, এসআইআর এর যে সমস্ত এসআইআর কে রাজনীতিকরণ করা হচ্ছে, এই অভিযোগ তুলে মূলত বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। এবং বিক্ষোভকারীদের একটি প্রতিনিধি দল তারা বিডিওর সঙ্গে কথা বলেন, একটি অভিযোগপত্রও জমা দেন। ধন্যবাদ শামীম। ঘটনা বিজেপি এবং তৃণমূলের তরফে কি বলা হচ্ছে শোনাবো আপনাদের। এই বাংলাদেশে আসার পর আমরা যারা ভারতীয়, আমাদের খাদ্য অভাব পড়ছে, কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লক্ষ্মীর ভান্ডার সে টাকাটাও তারা নিচ্ছে, রেশনের টাকাও ভাগ পাচ্ছে, আর আমরা ভারতীয় লোক হয়ে তা থেকে বঞ্চিত হচ্ছে। এর জন্য আমাদের এই এসআইআর কে সমর্থন করছি। এবং এসআইআর যদি কোনো রকম দুর্নীতি করার চেষ্টা করে এই বিডিও সাহেব, আমরা এত সহজে ছাড়বো না। আমরা সন্দেশখালীর প্রতিবাদী মানুষ, আরো একবার আন্দোলন করে দেখিয়ে দেবো যে সন্দেশখালীতে দুর্নীতি আমরা শুনতে চাই না। নিয়ে আমরা বিডিও অফিসের সামনে বিক্ষোভ করছি। আগামী দিন যদি না এর বিরুদ্ধে ব্যবস্থা যদি বিডিও সাহেব না নেয়, তাহলে আমরা কয়েক হাজার লোক নিয়ে এখানে বড় নেতৃত্ব নিয়ে আমরা এখানে বড় ধরনের আমরা নিয়ে অনেক ঘৃণ্য রাজনীতি হয়েছে, অনেক চক্রান্ত হয়েছে। এই চক্রান্ত সন্দেশখালীর মানুষ বুঝেছে। তাই তো আজকের সন্দেশখালী 172 নম্বর বুথ 2024-এর সন্দেশখালীর আন্দোলনকারীর প্রথম সারির সেই রেখাপত্র যিনি প্রার্থী ছিলেন, তিনি এখানে থাকেন না, কলকাতায় থাকেন। ওইখানকার মায়েরা বলছে, যে মায়েরা তার সঙ্গে থেকে আন্দোলন করেছিল সেই মায়েরাই এই বাংলার মানুষের ভোট রক্ষার প্রশ্নে, এই গ্রামের মানুষের ভোট রক্ষার প্রশ্নে প্রিয় বিধায়ক মহাশয়ের সঙ্গে বাড়িতে বাড়িতে হেঁটেছেন। আমরা রেখা পাত্রের বাড়িতে গেছি, তার শ্বশুরের কাছেও গেছি। তিনি বলেছেন যে নির্বাচন কমিশন যে কাজ করছে সে কাজে আমি সন্তুষ্ট নই। আমাকে বুঝিয়ে বলেনি, বরং বিএলও আমার সঙ্গে